দি ফিজিক্স পাঠশালা ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত। আজ আমরা শুরু করছি ইউনিটস অ্যান্ড ডাইমেনশন পার্ট 2। যারা এখনও পার্ট 1 দেখোনি, ভিডিওর ডেসক্রিপশানে গিয়ে পার্ট 1-এর লিঙ্ক দেওয়া রয়েছে, সেখান থেকে পার্ট 1 দেখে নেবে। চলো শুরু করা যাক ইউনিটস অ্যান্ড ডাইমেনশন পার্ট 2। এখানে বলেছে if speed v, acceleration a and force f are considered as fundamental units, the dimension of Young's modulus will be. এটা যেই মেন 2019-এর কোশ্চেন। দেখো, পার্ট 1-এ আমরা যেভাবে প্রবলেমগুলোর সলিউশন করেছিলাম, সেম অ্যাপ্রোচ ব্যবহার করে এখানেও তোমরা প্রবলেমগুলোর সলিউশন করতে পারো, অ্যান্সার অবশ্যই পাবে, একই পাবে। আমরা সেই অ্যাপ্রোচে যাচ্ছি না। আজকে আমরা দেখছি কিভাবে আরও সহজে এবং কম সময়ে এই অঙ্কগুলো অন্যরকমভাবে করা যায়। দেখো কি করছি। এখানে আমাদের ইয়ং মডিউলাসের ডাইমেনশনাল ফর্মুলা বের করতে বলেছে। তো আমরা জানি ইয়ং মডিউলাস ওয়াই ইকুয়াল টু হয় কি, স্ট্রেস বাই স্ট্রেন। তো স্ট্রেস মানে হচ্ছে ফোর্স পার ইউনিট এরিয়া। এরিয়া আমি এখানে এস দিয়ে ডিনোট করছি, যেহেতু আমরা এখানে অ্যাক্সিলারেশনকে এ বুঝিয়েছি। স্ট্রেন কি হবে, স্মল এল বাই ক্যাপিটাল এল। তো দেখো, স্ট্রেন যেটা, এটা ডাইমেনশনলেস কোয়ান্টিটি। তাই আমরা যখন ইয়ং মডিউলাসের ডাইমেনশন বের করব, আমাদের স্ট্রেন কাজে লাগবে না। তাহলে অ্যাকচুয়ালি এখানে কি হবে, আমাদের ইয়ং মডিউলাসের ডাইমেনশন যেটা ডাইমেনশন, সেটা অনলি এফ বাই এস হবে। এখন এস মানে তোমরা জানোই, এস এস হবে কি, এরিয়া বোঝাচ্ছে, তাহলে সেটা হয়ে যাবে এল স্কোয়ার। ফোর্স এখানে কিন্তু আমাদের ফান্ডামেন্টাল ইউনিট ধরতে বলেছে, ওই জন্য ফোর্সের আমি আর ডাইমেনশনাল ফর্মুলা লিখলাম না। আচ্ছা, এখন দেখো ভি স্পিড, এটা কি হয়, এলটি ইনভার্স। এবং অ্যাক্সিলারেশন এ, এটা কি হয়, এলটি টু দি পাওয়ার -2। তো আমি যদি এখানে ভি স্কোয়ার বাই এ করি, ঠিক আছে, সিম্পল ভি স্কোয়ার বাই এ করছি, তাহলে কী পাবো আমরা, এল স্কোয়ার টি টু দি পাওয়ার -2 বাই এল স্কোয়ার, সরি এল স্কোয়ার না, এল স্কোয়ার না, এটা হবে কি, এল হবে, এ যেহেতু রয়েছে টি টু দি পাওয়ার -2। তাহলে এখানে টি টু দি পাওয়ার -2 ক্যান্সেল হয়ে যাচ্ছে, এখানে পাচ্ছি আমরা কি, এল। তাহলে এল অ্যাকচুয়ালি কী হয়ে গেল, এল ইকুয়াল টু হয়ে যাচ্ছে ভি স্কোয়ার বাই এ। এই যে এল এর ভ্যালু, এই এল এর ভ্যালু আমরা এখানে পুট করে দিচ্ছি, এল এর ভ্যালু এখানে পুট করলে কি পাচ্ছি আমরা, ওয়াই ইকুয়ালস এফ বাই ভি টু দি পাওয়ার 4 বাই এ স্কোয়ার। তাহলে ওয়াই এর ডাইমেনশনাল ফর্মুলা দেখো বেরিয়ে আসছে, ভি টু দি পাওয়ার -4 স্কোয়ার এফ। এটা কোথায় রয়েছে, এটা রয়েছে আমাদের ভি স্কোয়ার, ভি টু দি পাওয়ার -4 স্কোয়ার, ভি টু দি পাওয়ার -4 স্কোয়ার এফ। তার মানে হবে এটা কত, অপশন বি। নেক্সট দেখো, let L, R, C and V represent inductance, resistance, capacitance and voltage respectively. The dimension of L by R CV in SI unit will be, এটাও যেই মেন 2019-এর প্রশ্ন। দেখো এখানে আমাদের ডাইমেনশন জানতে চেয়েছে এল বাই আর সিভি। এল বোঝাচ্ছে আমাদের ইন্ডাকটেন্স আমরা ক্লাস 12-এ পড়বো, যারা অলরেডি ক্লাস 12-এ পড়ছো তারা জানোই। তো এটা ডাইমেনশন বের করতে বলেছে। তো এখন এখানে দেখো, এল বাই আর, ইন্ডাকটেন্স বাই রেজিস্ট্যান্স, এটা আমাদের ডিনোট করে টাইমের ইউনিটকে ডিনোট করে, টাইম বোঝায়, ঠিক আছে। তাহলে এল বাই আর এর জায়গায় আমি কিন্তু লিখতে পারি কি, টাইম টি। তো এটা হয়ে যাবে কি, টাইম টি। এবং সিভি ক্যাপাসিট্যান্স ইন্টু ভোল্টেজ, এটা অ্যাকচুয়ালি বোঝায় চার্জকে। এগুলো ক্লাস 12-এ রয়েছে, ঠিক আছে, এই দুটোই ক্লাস 12-এ রয়েছে, চার্জকে বোঝায়। তাহলে এখানে এল বাই আর এর জায়গায় আমি টি লিখেছি, সিভির জায়গায় লিখব কিউ, এবং কিউ মানেই তোমরা জানো হয় কি, আইটি, টি ইকুয়াল টু আইটি হয়, টি ক্যান্সেল হয়ে যাচ্ছে, তাহলে আই ইনভার্স
মানে হচ্ছে ডাইমেনশনাল ফর্মুলা হবে কি এ ইনভার্স। ঠিক আছে, তাহলে এখানে অপশন সি। নেক্সট দেখো, নেক্সট বলেছে ইফ সারফেস টেনশন এস, মোমেন্ট অফ ইনার্সিয়া আই অ্যান্ড প্লাঙ্কস কনস্ট্যান্ট এইচ were to be taken as fundamental units, the dimensional formula for linear momentum would be। JEE Main 2019। দেখো, তাহলে আমাদের এখানে লিনিয়ার মোমেন্টামের ডাইমেনশনাল ফর্মুলা জানতে চেয়েছে। তো আমরা জানি লিনিয়ার মোমেন্টাম পি ইকুয়াল টু হয় কি এমভি, ফর্মুলা কি এর এমএলটি ইনভার্স। আচ্ছা, সারফেস টেনশন এটা হয় mt টু দি পাওয়ার -2, মোমেন্ট অফ ইনার্সিয়া এগুলো লিখে নিচ্ছি আমি, কাজে লাগবে। মোমেন্ট অফ ইনার্সিয়া হবে এম এল স্কোয়ার, প্লাঙ্ক কনস্ট্যান্ট এইচ এটা হয় এম এল স্কোয়ার টি ইনভার্স। তো দেখো এই যে প্লাঙ্ক কনস্ট্যান্ট আমি লিখলাম এম এল স্কোয়ার টি ইনভার্স, এটা দেখো আমি লিখতে পারি এম এল টি ইনভার্স ইন্টু এল, তার মানে কি দাঁড়াচ্ছে পি ইন্টু এল, এইচ ইকুয়াল টু হচ্ছে পি ইন্টু এল। তাহলে এখান থেকে আমি এল ইকুয়াল টু লিখতে পারি এইচ বাই পি। ঠিক আছে, এই ভ্যালুটা আমাদের কাজে লাগবে, এল ইকুয়াল টু হচ্ছে এইচ বাই পি। তো এই যে এল এর ভ্যালু বেরোলো, এটা আমি আই এ বসিয়ে দিচ্ছি। আই ইকুয়াল টু তাহলে কি দাঁড়াবে এম এল স্কোয়ার এইচ স্কোয়ার বাই পি স্কোয়ার। তো এখান থেকে আমি দেখো এম ইকুয়াল টু কত পেয়ে যাবো, এম ইকুয়াল টু পাবো আমরা কত আই পি স্কোয়ার বাই এইচ স্কোয়ার, এম ইকুয়াল টু পেয়ে গেলাম আমরা। আচ্ছা, আবার দেখো যদি আমরা আই বাই এইচ করি, আই বাই এইচ, তাহলে কিন্তু আমরা পাবো কি টি, তাহলে টি ইকুয়াল টু হচ্ছে আই বাই এইচ। তাহলে আমরা তিনটে ফান্ডামেন্টাল ইউনিট এম এল টি যেটা হয় ফান্ডামেন্টাল ইউনিট যেগুলো হয় আর কি এম এল টি, এদের ভ্যালু বের করে নিলাম কোশ্চেন অনুযায়ী যেগুলো ফান্ডামেন্টাল ইউনিট তাদের টার্মে। কোশ্চেনে যেগুলোকে ফান্ডামেন্টাল ধরতে বলেছে তাদের টার্মে আমরা অ্যাকচুয়াল ফান্ডামেন্টাল ইউনিট এম এল আর টি এর ভ্যালু বের করে নিলাম। বাস আমাদের কাজ হয়ে গেছে। এবার আমরা এখান থেকে দেখো কি করছি, এখানে আমরা এম এবং টি এর ভ্যালু বসিয়ে দিচ্ছি এস এর ফর্মুলায়। তাহলে এখানে এম এর ভ্যালু আমরা বসাচ্ছি আই পি স্কোয়ার বাই ই স্কোয়ার, টি টু দি পাওয়ার -2 রয়েছে, তাহলে টি ইকুয়াল টু আই বাই এইচ, তাহলে এখানে আমরা কি বসাবো পাবো এইচ স্কোয়ার বাই আই স্কোয়ার। তাহলে এখান থেকে দেখো এইচ স্কোয়ার ক্যান্সেল হয়ে যাবে এবং এখান থেকে একটা আই ক্যান্সেল হয়ে যাচ্ছে। তাহলে আমরা এখান থেকে কি পাচ্ছি পি স্কোয়ার ইকুয়াল টু এস আই, এটা আসছে পি স্কোয়ার ইকুয়াল টু এস আই। তাহলে পি ইকুয়াল টু কি এলো, পি ইকুয়াল টু হবে আমাদের এস টু দি পাওয়ার হাফ আই টু দি পাওয়ার হাফ, এবং এই যেখানে নেই তাহলে আমি এই এর পাওয়ার লিখে নিচ্ছি 0। তাহলে এটা কোথায় রয়েছে দেখো, এটা রয়েছে আমাদের এস টু দি পাওয়ার হাফ পি টু দি আই টু দি পাওয়ার হাফ এইচ টু দি পাওয়ার 0, অপশন এটা অপশন বি। ঠিক আছে, এখানে হবে তাহলে অ্যান্সার অপশন বি। সেম প্রবলেম পার্ট 1-এ যেভাবে আমরা করেছিলাম সেই অ্যাপ্রোচে করতে পারো, একই অ্যান্সার আসবে, কিন্তু এটা খুব কুইক হবে। নেক্সট দেখো, the dimensions of stopping potential V0 in photoelectric effect in units of Planck's constant H, speed of light c, and gravitational constant g and ampere h is। JEE Main 2020। দেখো তাহলে এখানে আমাদের স্টপিং পোটেনশিয়ালের ডাইমেনশন বের করতে বলেছে কাদের টার্মে, এইচ সি জি আর এ এদের টার্মে। তো আমরা আগে এদের ডাইমেনশনগুলো লিখে নিই, ফর্মুলাগুলো ডাইমেনশনাল ফর্মুলাগুলো। এইচ কি হয় প্লাঙ্ক কনস্ট্যান্ট এম এল স্কোয়ার, টি ইনভার্স, সি স্পিড অফ লাইট এল টি ইনভার্স হয়, জি গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্ট এটা হয় এম ইনভার্স এল কিউব টি ইনভার্স 2, এবং অ্যাম্পিয়ার এটা ফান্ডামেন্টাল ইউনিট, ওই জন্য এই হবে।
স্টপিং পোটেনশিয়াল, এটা অ্যাকচুয়ালি পোটেনশিয়াল বোঝাচ্ছে। পোটেনশিয়ালের ডাইমেনশনাল ফর্মুলা হয় এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার মাইনাস 3 এ ইনভার্স, ওয়ার্ক ডান পার ইউনিট চার্জ। ঠিক আছে, পোটেনশিয়াল ডাব্লিউ বাই কিউ করলেই চলে আসে। তো এখানে দেখো আমরা কি করছি, আমরা এখান থেকে দেখো এখান থেকে আমরা এম ইনভার্স কি হচ্ছে দেখি। এম ইনভার্স ইকুয়াল টু হবে দেখো জি জি বাই এল কিউব টি ইনভার্স 2, এটা হবে। তার মানে এম ইকুয়াল টু কি হবে, এম ইকুয়াল টু হবে এল কিউব টি ইনভার্স 2 বাই জি, এম এর ভ্যালু। তো আমরা কি করছি, এই যে এম এর ভ্যালু বেরোলো, সিম্পলি এটাকে ভি জিরোতে পুট করে দিচ্ছি। এম এর ভ্যালু ভি জিরোতে পুট করে দিচ্ছি, ভি জিরোর ডাইমেনশনাল ফর্মুলা রয়েছে সেখানে। তাহলে যদি আমরা এখানে পুট করি ভি জিরো ইকুয়াল টু রয়েছে কি আমাদের এম এর ভ্যালু পুট করছি এল কিউব টি ইনভার্স টি টু দি পাওয়ার মাইনাস 2 বাই জি ইন্টু কী রয়েছে আর এল স্কোয়ার টি টু দি পাওয়ার মাইনাস 3 এ ইনভার্স। তো এখান থেকে দেখতেই পাচ্ছ এটা আমাদের কি দাঁড়াবে, জি ইনভার্স এল টু দি পাওয়ার কি হচ্ছে দেখো এল টু দি পাওয়ার 5, এল টু দি পাওয়ার 5 টি টু দি পাওয়ার মাইনাস 5 এ ইনভার্স, এটা আসছে। তো দেখো এটা ইকুয়াল টু জি ইনভার্স, এটা আমি লিখতে পারি কি এল টি ইনভার্স টু দি পাওয়ার 5, আর এল টি ইনভার্স মানেই তো সি, স্পিড অফ লাইট। তাহলে জি ইনভার্স সি টু দি পাওয়ার 5 এ ইনভার্স। দেখো এই তিনটেই কিন্তু আমাদের ফান্ডামেন্টাল ইউনিট কোশ্চেনে বলা আছে। এইচ কিন্তু এখানে নেই, এইচ এটা প্লাঙ্ক কনস্ট্যান্ট আমাদের ফান্ডামেন্টাল ইউনিট ধরতে বলেছিল, কিন্তু এইচ এখানে আমাদের আসেনি। তাহলে আসেনি যখন এইচ এর পাওয়ার 0 ধরে নাও এখানে, তাহলে আমাদের হয়ে গেল অ্যান্সার হচ্ছে এটা জি ইনভার্স সি টু দি পাওয়ার 5 এ ইনভার্স এইচ টু দি পাওয়ার 0। কোথায় রয়েছে, এই তো এইচ 0 সি টু দি পাওয়ার 5 এ ইনভার্স জি ইনভার্স, অপশন ডি। দেখতে পাচ্ছ কতটা কুইক আমরা ক্যালকুলেশন এভাবে করতে পারি। নেক্সট প্রবলেম দেখো, বলেছে ইন দ্য ফর্মুলা এক্স ইকুয়াল টু 5y জেড স্কোয়ার, x and z have dimensions of capacitance and magnetic field respectively. What are the dimensions of y in SI unit? তাহলে এখানে আমাদের x ইকুয়াল টু বলা রয়েছে 5y জেড স্কোয়ার। এখানে আমাদের y এর ডাইমেনশন বের করতে বলেছে, সেটা হবে তাহলে কি x বাই 5 জেড স্কোয়ার। ডাইমেনশন বের করবার সময় কোনো কনস্ট্যান্ট ডিজিটের কাজ ব্যবহার হয় না, তাহলে আমরা 5টাকে এখানে বাদ দিয়ে দেবো। তাহলে ওয়াই ইকুয়াল টু আমরা শুধু লিখতে পারবো কি এক্স বাই জেড স্কোয়ার। এখানে এক্স কী বোঝাচ্ছে, এক্স বোঝাচ্ছে ক্যাপাসিট্যান্স, তাহলে সি। জেড কী বোঝাচ্ছে, জেড বোঝাচ্ছে ম্যাগনেটিক ফিল্ড পি। এখন ক্যাপাসিট্যান্স সি, সি ইকুয়াল টু হয় কিউ স্কোয়ার বাই ডাব্লিউ, কিউ স্কোয়ার বাই ডাব্লিউ, কিউ মানে চার্জ, আইটি, আইটি মানে হচ্ছে তাহলে আই স্কোয়ার টি স্কোয়ার, ডাব্লিউ বোঝাচ্ছে ওয়ার্ক, তাহলে এম এল স্কোয়ার টি ইনভার্স 2। তাহলে এখান থেকে আমাদের এটা আসবে কত, এম ইনভার্স এল টু দি পাওয়ার মাইনাস 2 টি টু দি পাওয়ার 4 আই স্কোয়ার। ম্যাগনেটিক ফিল্ড বি, এটা ইকুয়াল টু হবে এফ বাই কিউ ভি। ক্লাস 12-এ রয়েছে এগুলো, যারা অলরেডি পড়ছো জানো ফর্মুলাগুলো। এফ হচ্ছে এম এল টি টু দি পাওয়ার মাইনাস 2, কিউ হচ্ছে আইটি এবং ভি হচ্ছে এল টি ইনভার্স। তাহলে এখানে টি টি ইনভার্স ক্যান্সেল হয়ে যাবে, একটা এল এখানে ক্যান্সেল হয়ে যাবে, তাহলে আমরা পাবো কত এম এম টি ইনভার্স 2 আই ইনভার্স।
তো এই ভ্যালুগুলো সি এর আর বি এর ভ্যালু আমরা এখানে পুট করে দিচ্ছি। দেখো তাহলে কি পাচ্ছি আমরা, y ইকুয়াল পাচ্ছি সি এম ইনভার্স l টু দি পাওয়ার -2 t টু দি পাওয়ার 4 i স্কোয়ার বাই হচ্ছে বি স্কোয়ার তাহলে m স্কোয়ার t টু দি পাওয়ার -4 i টু দি পাওয়ার -2। তাহলে এখান থেকে কি আসবে আমাদের, m টু দি পাওয়ার -3 হবে, l টু দি পাওয়ার -2 আসবে, t টু দি পাওয়ার 8 হবে, i টু দি পাওয়ার 4 হবে। তাহলে এখানে কোন অপশন হবে, অপশন সি হবে। এখানে আই ওরা এ ধরেছে, ঠিক আছে, এ টু দি পাওয়ার 4 হবে। নেক্সট বলেছে এ কোয়ান্টিটি এফ ইজ গিভেন বাই এফ ইকুয়াল টু √h c টু দি পাওয়ার 5/g where c is the speed of light, g universal gravitational constant, h is Planck constant, dimension of a, f is that of। খুবই সহজ। দেখো আমরা f ইকুয়াল টু লিখছি, f ইকুয়াল টু h c টু দি পাওয়ার 5/g, h বোঝাচ্ছে প্লাঙ্ক কনস্ট্যান্ট, m l স্কোয়ার টি ইনভার্স, c বোঝাচ্ছে স্পিড অফ লাইট l টি ইনভার্স, তাহলে l টু দি পাওয়ার 5 t টু দি পাওয়ার -5, g গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্ট m ইনভার্স l কিউব t ইনভার্স 2। তাহলে এখান থেকে দেখো আমাদের কি ক্যান্সেল হচ্ছে না, হিসাব করছি আমরা একবারে এখানে আলাদা না করে, এখানে হয়ে যাবে m স্কোয়ার, আচ্ছা l এখানে 5 2 7 আর নিচে 3, তাহলে l টু দি পাওয়ার 4 হয়ে যাবে। আর t হচ্ছে এখানে -5 -1 -6 বাই -2, তাহলে t টু দি পাওয়ার -4 হয়ে যাবে। তাহলে এটা আমাদের অ্যাকচুয়ালি আসবে m l স্কোয়ার t টু দি পাওয়ার -2। এটা কি বোঝায়, এনার্জি। তাহলে এটা হবে আমাদের অপশন সি। নেক্সট, force F is given in terms of time t and distance x by F equal to a sin ct plus b cos dx. The dimensions of a by b and c by d are, দেখো আমাদের F equal বলা আছে a sin ct plus b cos dx। তো এখানে দেখো এই যে সাইন এবং কস এগুলো কি হয়, ডাইমেনশনলেস হয়। তাহলে এফ এর যা ডাইমেনশন হবে এ এবং বি এর সেম ডাইমেনশন হবে, তাহলে আমি বলতে পারি যে এ বাই বি এটা অ্যাকচুয়ালি হবে ডাইমেনশনলেস 1, m0 l0 t0। আবার দেখো সাইনের ভেতরে এটা যেটা রয়েছে এটা কি অ্যাঙ্গেল ডাইমেনশনলেস, তার মানে এখানে সি এর ডাইমেনশন কি হবে, টি ইনভার্স হবে, সি এর ডাইমেনশন টি ইনভার্স হবে, এবং ডি এর ডাইমেনশন হবে কি, এল ইনভার্স। তাহলে এখান থেকে আমরা সি বাই ডি করলে কি পাবো, এল টি ইনভার্স, m0 এল টি ইনভার্স কোথায় রয়েছে দেখো 3 নাম্বার অপশানে, তাহলে 3 নাম্বার। নেক্সট প্রবলেম, given that y equal to a sin omega t plus bt plus ct square cos omega t, the unit of a b c is same as that of, দেখো y equals a sin omega t plus bt plus ct square cos omega t। তাহলে কি হয়, সাইন কস এগুলো সব ডাইমেনশনলেস, তাহলে y এর ডাইমেনশন যা হবে এর ডাইমেনশন তাই হবে, তাহলে a ইকুয়াল টু লিখব y, bt এর ডাইমেনশন যা হবে y এর ডাইমেনশন তাই হবে, তাহলে b ইকুয়ালস আমরা কি পাবো এখান থেকে y t ইনভার্স, এবং সিটি স্কোয়ারের ডাইমেনশন যা হবে y এর ডাইমেনশন তাই হবে, তাহলে এখানে c ইকুয়ালস পাবো আমরা y t টু দি পাওয়ার -2, তাহলে a b c এটা ইকুয়ালস হবে y কিউব t টু দি পাওয়ার -3, তার মানে y বাই t তার হোল কিউব। দেখো 4 নাম্বার অপশন। নেক্সট প্রবলেমে যাই, the potential energy of a particle varies with distance x as u equals দেওয়া রয়েছে where a and b are constant,
দ্য ডাইমেনশনাল ফর্মুলা অফ এ ক্রস বি ইজ, দেখো ইউ ইকুয়ালস বলা আছে আমাদের এ এক্স টু দি পাওয়ার হাফ বাই এক্স স্কোয়ার প্লাস বি। তো এখানে দেখো যেহেতু এক্স স্কোয়ারের সাথে বি এর অ্যাডিশন হয়েছে, তাহলে বি এর ডাইমেনশন যা হবে এক্স স্কোয়ারের ডাইমেনশনও তাই হবে। তাহলে আমরা লিখতে পারি বি ইকুয়ালস এক্স স্কোয়ার, এক্স পজিশন বোঝায়, তাহলে এটা হবে এল স্কোয়ার। এবারে দেখো ইউ, ইউ বোঝাচ্ছে কি পোটেনশিয়াল এনার্জি, তাহলে এটার ডাইমেনশন কি হবে এনার্জির, এম এল স্কোয়ার টি ইনভার্স টু এ, এটা হবে কি এল টু দি পাওয়ার হাফ বাই কত, এটা এল স্কোয়ার। তাহলে এর ফর্মুলা কি আসছে আমাদের, এম, এখানে দেখো এল টু দি পাওয়ার ফোর বাই হবে কত, এল টু দি পাওয়ার ফোর বাই হবে নিচে এল টু দি পাওয়ার হাফ, তাহলে আমি এখানে মাইনাস হাফ করে দিলাম একবারে, টি টু দি পাওয়ার মাইনাস টু, তাহলে এটা হয়ে গেল এম এল টু দি পাওয়ার সেভেন বাই টু টি টু দি পাওয়ার মাইনাস টু। তাহলে এ ক্রস বি এটা কি দাঁড়াবে, এম এল টু দি পাওয়ার সেভেন বাই টু, এবার আবার বি দেখো বি তো এল স্কোয়ার আছে, তাহলে গুণ হচ্ছে মানে প্লাস টু অ্যাড করে দাও টি টু দি পাওয়ার, তাহলে এটা দাঁড়াবে দেখো এম এল টু দি পাওয়ার ইলেভেন বাই টু টি টু দি পাওয়ার মাইনাস টু। কোথায় রয়েছে, এটা রয়েছে 2 নম্বর অপশান, তাহলে এটা অ্যান্সার। নেক্সট বলেছে দ্য পজিশন x of a particle at time t is given by x equal to v0 by a 1 minus e to the power minus at, where v0 is constant and a greater than 0, the dimension of v0 and a are, তাহলে x ইকুয়াল রয়েছে v0 বাই a ইন্টু 1 মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস এটি। তো এখানে দেখো ই টু দি পাওয়ার এক্সপোনেনশিয়াল টার্ম এটা কি হয় ডাইমেনশনলেস হয়, এবং এর পাওয়ারে যা থাকে সেটাও ডাইমেনশনলেস হয়। তার মানে এখানে আমি বলতে পারি যে এ টি এটার কি হবে 1 হবে, তার মানে এ ইকুয়াল টু দাঁড়াবে টি ইনভার্স, এ দাঁড়াচ্ছে টি ইনভার্স। এবার আমাদের বের করতে হবে ভি জিরোর ডাইমেনশন। তো দেখো এই পুরোটাই ডাইমেনশনলেস, তার মানে এক্স এর ডাইমেনশন যা হবে সেটাই হবে ভি জিরো বাই এর ডাইমেনশন, এক্স বোঝাচ্ছে পজিশন, তাহলে এল, ভি জিরোর ডাইমেনশন বের করব, এটা হচ্ছে টি ইনভার্স, তাহলে ভি জিরো ইকুয়াল টু হয়ে গেল এল টি ইনভার্স। এম নেই তাহলে এম জিরো করে দাও, এম জিরো এল টি ইনভার্স, দেখো কোথায় রয়েছে এম জিরো এল টি ইনভার্স এবং টি ইনভার্স, এম জিরো এল টি ইনভার্স এবং টি ইনভার্স, অপশন 1। নেক্সট in the relation p equal to alpha by beta e to the power minus alpha z by k theta, where p is pressure, z is the distance, k is Boltzmann constant and theta is temperature, the dimensional formula of beta কি হবে, দেখো তাহলে এখানে রিলেশন যেটা দিয়েছে p equal to alpha by beta e to the power minus alpha z by k theta, এক্সপোনেনশিয়াল টার্ম পাওয়ার কি হবে, যেটা পাওয়ার আছে এ নিজেও ডাইমেনশনলেস এবং এর পাওয়ারটাও ডাইমেনশনলেস, তাহলে আমি বলতে পারি আলফা জেড বাই কে থিটা এটা অবশ্যই 1 হবে, তাহলে আলফা ইকুয়ালস কি আসবে এখানে কে থিটা বাই জেড, তাহলে এখানে কে বোঝাচ্ছে বোল্টজম্যান কনস্ট্যান্ট, বোল্টজম্যান কনস্ট্যান্ট এটা হয় এনার্জি পার ইউনিট টেম্পারেচার, এনার্জি পার ইউনিট টেম্পারেচার, তাহলে এম এল স্কোয়ার টি ইনভার্স টু পার ইউনিট টেম্পারেচার বলেছি, তাহলে থিটা ইনভার্স ইন্টু থিটা, জেড বোঝাচ্ছে পজিশন তাহলে এল, তাহলে থিটা ইনভার্স ক্যান্সেল হয়ে গেল, একটা এল ক্যান্সেল হয়ে গেল, আলফা ফর্মুলা বেরিয়ে এলো এম এল টি ইনভার্স টু, এটা আসছে কার ফর্মুলা আলফা, তাহলে আলফা যদি বেরিয়ে যায় বিটা পেয়ে যাব, এটা তো ডাইমেনশনলেস, তাহলে প্রেসার পি এটা ইকুয়াল টু আলফা বাই বিটা, তাহলে আমাদের বিটা চাই, বিটা হবে আলফা বাই পি, তাহলে দেখো বিটা এটা ইকুয়াল টু আসছে আলফার ফর্মুলা বসিয়ে দাও এম এল টি টু দি পাওয়ার মাইনাস টু, পি প্রেসার ফোর্স পার ইউনিট এরিয়া, তাহলে হবে এম এল ইনভার্স টি টু দি পাওয়ার মাইনাস টু, তাহলে এম ক্যান্সেল টি টু দি পাওয়ার মাইনাস টু ক্যান্সেল, হবে কত এল স্কোয়ার, তাহলে কোথায় আছে দেখো এম, এই অপশানে এম জিরো এল স্কোয়ার টি জিরো, এটাই তাহলে আমাদের অ্যান্সার। সকলকে থ্যাংক ইউ।
ভিডিও ভালো লেগে থাকলে শেয়ার করবে। নেক্সট পার্ট আমি নিয়ে আসবো এরার ক্যালকুলেশনের ওপর। এরার্স ক্যালকুলেশনের ওপর হবে আমাদের নেক্সট পার্ট। থ্যাংক ইউ।